গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই সময় লাগলো, কিন্তু আজ আপলোড করেই দিল। আজকে যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, লখনৌর আমরা কিছু বিশেষ সাইট সিইং স্পটগুলো তোমাদেরকে আমরা তুলে ধরেছি ভিডিওতে। এই ভিডিওতে বাকি যতগুলো স্পট আছে লখনৌয়ের দেখার মতন, সেগুলো এই ভিডিওতে থাকবে। তো প্রথমেই আমরা শুরু করলাম ছোটা ইমামবাড়া দিয়ে। এটা হচ্ছে ছোটা ইমামবাড়ার ফার্স্ট গেট। তারপরে আস্তে আস্তে পুরো ছোটা ইমামবাড়ার পুরো এলাকাটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে এই মাছটা যেটা দেখছেন, এটা দিক নির্দেশ করে। মানে এখন দাঁড়িয়ে তো আমি বলতে পারছি না উত্তর কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা। তো তখনকার দিনে হাওয়ার হেল্পে এই মাছটা বলতো কোন দিশা দিয়ে হাওয়াটা আসছে আর এখন প্রেজেন্ট কোন দিশা মানে চলছে। তো এই মাছটার এদের এখানে আমি যেটা দেখলাম, মাছ সব জায়গাতেই এদের এখানে মাছের খুব বড় একটা সিগনিফিকেন্স আছে। এরা মনে করে মাছ এদের জন্য খুব শুভ, খুব লাকি। ওর জন্য কিছু কিছু মনিউমেন্টের গায়ে মাছের আকৃতির বিভিন্ন ডিজাইন তোমরা দেখতে পাবে। আর যেদিন আমরা গেছিলাম না, সেদিন খুব ফাঁকা ফাঁকা ছিল আর এত বৃষ্টি হয়েছিল, তার আফটার এফেক্টে এত হাওয়া দিচ্ছিল, মানে বেশ মনোরম পরিবেশ ছিল এই ছোটা ইমামবাড়া। চলে এলুম আমরা সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি একটা স্থান, দর্শনীয় স্থান, সেটা হচ্ছে বড়া ইমামবাড়া। আর এই যে বড়া ইমামবাড়ার গেটের ওপরে দেখতে পাচ্ছেন মাছের অনেক আকৃতি আঁকা আছে, যেটা আমি আগের ক্ষেত্রে বললাম। এদের এখানে মাছটা খুব শুভ মনে হয়, ওর জন্য এখানে বিশেষ বিশেষ এখানে মনিউমেন্টে মাছের আকৃতি করা হয়। আর দেখতে পাচ্ছেন বড়া ইমামবাড়াটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যেরকম ছোটা ইমামবাড়াকে আমরা তাজমহল হিসেবে দেখেছি, মানে সাদা শান্ত, এটা একটু হলুদ স্যান্ডস্টোনের ওপরে এই বড়া ইমামবাড়াকে তৈরি করা হয়েছে। এটা আকৃতিতে বড় এবং প্রথম তৈরি হয়েছে বলে বড়া ইমামবাড়া, ওটা আকৃতিতে ছোট এবং পরে তৈরি হয়েছে বলে ছোটা ইমামবাড়া। এখানেও কবর দফন আছে আর ওখানেও কবর দফন আছে। আপনারা যদি লখনৌ এসে এই স্থানগুলো মিস করে যান, তাহলে কিন্তু আপনাদের লখনৌ ভ্রমণ একদম অসম্পূর্ণ। যখন ভিডিওগুলো করছিলাম বুঝিনি এখানে ভিডিও তোলা একদম নিষেধ, সেটা আমি জানতাম না। এবার যখন জানতে পারলাম তখন থেকে আমি ভিডিও তোলা বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে বেশ কিছু জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউ আছে, ভিডিওগ্রাফি নট অ্যালাউ। আর ভেতরে যে ভুলভুলাইয়াটা, আমি ওটার কিছু ক্লিপস আপনাদের জন্য তুলেছি, কারণ যারা ভুলভুলাইয়া সম্পর্কে একদম যারা জানেন না, তারা কিছু অন্তত একটু হলেও কিছু অন্তত একটা গ্লিমস নিতে পারবেন। আর এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা মসজিদ। আর এটাই হচ্ছে বড়া ইমামবাড়া, বিশাল বড়, যেখানে কবর দফন আছে। আর এটাই হচ্ছে আপনার ভুলভুলাইয়া। এরকম সরু 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 গলি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মিট করছিলাম। এইটা আমরা একটা ট্যুর গাইড নিয়েছিলাম, যার কস্ট পড়েছিল আমরা দুজনের জন্য 100 রুপিস, যে আমাদেরকে পুরো বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া, তালাব আর ফটো গ্যালারি ঘুরিয়েছিল। ফটো গ্যালারি আমরা নিজে থেকে ঘুরে নিয়েছিলাম বলে ওটা আমরা ইনক্লুড করিনি, আর বাকিগুলো আমরা ঘুরেছি। আর এই হচ্ছে আপনাদের ভুলভুলাইয়া। নিঃশ্বাস নেওয়াতে একটু অসুবিধা আছে, আর অনেক উঁচু উঁচু লম্বা লম্বা সিঁড়ি আছে। যারা হাঁটুতে প্রবলেম আছে তাদেরকে আমি বলবো এইটায় উঠতে না, কারণ এটা মোস্ট প্রবাবলি 365 খানা সিঁড়ি আছে, যেটা আপনাকে উঠতে হবে। আর এই সব ঘোরার পর এবারে হবে পেট পুজোর বাড়ি। আমরা এখানকার ফেমাস টুন্ডে কাবাবিতে এসেছিলাম। এই হচ্ছে টুন্ডে কাবাবির সব মেনু কার্ড। এখানের মোস্ট অফ দ্য অটো টোটো আপনাদেরকে টুন্ডে কাবাবিতে নিয়ে যাবে না, বা মাঝ রাস্তায় ছেড়ে দেবে। আপনি সেইভাবেই উঠবেন যে বলে একদম টুন্ডে কাবাবির সামনেই আমি নামবো, কারণ এখানে 2 কিলোমিটার আগেই আপনাকে নামিয়ে দিচ্ছে। আর এখানে এসে বিরিয়ানি খাবেন না, এটা হতে পারে না। 2 প্লেট বিরিয়ানি দেখছেন, এটা 1 প্লেটকেই 2টো প্লেটে করা আছে, এটাই এখানকার নিয়ম।
আর ওদিকে আছে একদম নরম মখমালি পরোটা, আর তার সাথে লটি কাবাব তো থাকবেই, আর শাহি টুকরা। এটাই ছিল আমাদের মেনু। তারপরে আমরা পার্সেলে অনেক কিছুই নিয়ে গেছিলাম, কারণ দাদু দিদা আপনারা যেরকম জানেন বাড়ি আছে, আজকে আমাদের সাথে বেরোয়নি, দিদার একটু দাঁতে ব্যথার জন্যে। আমরা আজকে পুরো লখনৌটা ঘুরেছি, আর তার উপরে বিশাল শপিং করেছি। আমরা শপিং করেছি আমিনাবাদের সিলেকশন চিকেন কারি দিয়ে, যেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ কিনতে এতই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও তুলতে আপনাদের জন্য ভুলে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটাই ছিল আমাদের ট্রিপের লাস্ট ভিডিও। চলি, দেখা হবে নতুন